This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে পরপর তিনবারের বিধায়ক, কিন্তু লোকসভা নির্বাচনের নিরিখে তার বিধানসভা এলাকায় তিনি পিছিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। তাই অসিত মজুমদার তিনি জনসংযোগে নেমেছেন, কিন্তু হোঁচট খেতে হলো। ভুল হয়েছে বলেই তো এখানে হেরেছি, অস্বীকার করার জায়গা নেই। সেই ভুল সংশোধন করার জন্যই জনসংযোগ। ভুল যে হয়েছে তা জনসংযোগে বেরিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক। কারণ বুধবারের পর বৃহস্পতিবার পঞ্চায়েত এলাকায় জনসংযোগে বেরিয়ে ক্ষোভের পাহাড়ের মুখে শাসক নেতা। এদিন কোদালিয়া সিংহীবাগান এলাকায় বিধায়ককে সামনে পেয়ে রাস্তা, পানীয় জল, সরকারি ভাতা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। ঘরের সমস্যা, রাস্তার সমস্যা, জলের সমস্যা, ড্রেনের সমস্যা। তো বিধবা ভাতা কিছু পাইনি, আমাদের কিচ্ছু দেয় না। অনেকবার জমা দিয়েছে, আমাদের দেয় না। কোথায় জমা দিয়েছে? বয়স্ক ভাতা জমা দিলাম, 3 বার পাইনি কিছু। হুগলি লোকসভায় ৭৬,৮৫৩ ভোটে জিতেছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। তবে 7 বিধানসভার মধ্যে 3টিতে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী। চুঁচুড়া বিধানসভায় ৮,০০০-এর বেশি ভোটে পিছিয়ে শাসক দল। কোদালিয়া পঞ্চায়েত এলাকায় ৪,০০০-এর বেশি ভোটে পিছিয়ে তৃণমূল। তাই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে বিধায়কের আশ্বাস, দেখুন এখানে পঞ্চায়েতটা বিজেপির ক্যান্ডিডেট। যে রাস্তাগুলো আছে আমি তো এগুলো করার জন্যই বেরিয়েছি। জলের সমস্যা আছে, অলরেডি আমি পিএইচির সাথে কথা বললাম। জল আশা করি 10-12 দিনের মধ্যে পাম্পের কাজ চালু হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। নতুন করে আবাসে নাম তোলার সার্ভে চলছে। সেরা ত্রিপলের আড়ালে কোনো মতে বাসন্তী বিশ্বাসের বসবাস। অভিযোগ, 2বার আবেদন করেও ঘর মেলেনি। আগে একবার অ্যাপ্লাই করেছি তো, কিন্তু আমার আসেনি, আমার নামে আসেনি। আগে 2বার করেছি, ঘর নেই। সবাই বাড়ি দোতলা, তারাও পায় আর কি। সরকারি আবাস নিয়ে ক্ষোভ জমেছে বুঝতে পেরে বিধায়কের দাবি, 4টে বাড়ি আমি বিডিওকে পাঠালাম। বিডিও আমাকে বললেন কালকে জয়েন্ট বিডিও ইনকোয়ারিতে আসবেন, আশা করি এরা পাবে। বিধায়ককে সামনে পেয়ে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। আর তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে নাগালে পেয়ে বিক্ষোভ। গ্রামবাসীদের একাংশের দাবি, এই এলাকা বিজেপির সদস্যের হওয়ায় উন্নয়নে আমল দিচ্ছে না তৃণমূল পঞ্চায়েত। বিজেপি থাকার জন্য আমার এলাকায় কাজ দেওয়া হয় না। শুধু ভোটের সময় আসে, আর শুধু ভোট নেওয়ার জন্য এখন মানুষকে বিভিন্ন রকম প্রলোভন দিচ্ছে। ক্ষোভ অনেক, অভিযোগ অনেক, কিন্তু কিভাবে সমাধান সম্ভব? ভোটারদের কথা শুনে চুঁচুড়া তৃণমূল বিধায়ক বলছেন সবাইকে এগিয়ে আসতে হবে। আমার 70 লক্ষ টাকা, যা কাজ আছে মরে গেলেও 70 লক্ষ টাকায় হবে না। আমি সাংসদের সাথে কথা বলবো, ওর ফান্ড থেকে যদি দেয় কিছু তাহলে তো আরও ভালো। আমি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সাংসদ, সবাইকে নিয়েই এগুলো করতে হবে। 26-এর বিধানসভা ভোটের আগে ড্যামেজ কন্ট্রোলে বেরিয়েছেন বিধায়ক। অভিযোগ তো অনেক, সমস্যার সমাধান কি আদৌ হবে? আসিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। বিধাননগর এলাকায় মুখ তুললেই চোখ আটকে যায় হোর্ডিংয়ে। সেই সব হোর্ডিং কটাই বা লাগানো হয়েছে বলুন তো, পুরসভার আইন মেনে? আর তার জেরে বেআইনি হোর্ডিংয়ের রমরমা নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে বিধাননগর পুরসভা। 2 দিনের মধ্যে বেআইনি হোর্ডিং খুলে ফেলার নির্দেশ দিয়েছে কোর্ট। বেআইনি হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে গোটা সল্টলেক। তা নিয়ে হাইকোর্টের ক্ষোভের মুখে বিধাননগর পুরসভা। চলতি বছর বিধাননগর পুর এলাকায় বেআইনি হোর্ডিং নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী দিবায়ন বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল, পুরসভার নির্দেশ অমান্য করে যত্রতত্র হোর্ডিং লাগানো হচ্ছে। হোর্ডিং থেকে বিপুল পরিমাণ রাজস্ব পায় পুরসভা। বেআইনি হোর্ডিং থেকে পুরসভার 1 পয়সাও আয় হয় না। তারপরেও বেআইনি হোর্ডিং নিয়ে সক্রিয় নয় বিধাননগর পুরসভা। বেআইনি হোর্ডিং চিহ্নিত করে খুলে ফেলার আবেদন জানান মামলাকারী। যেই এরিয়ায় আছে প্রায় 2 থেকে 2,500 ইললিগাল বেআইনি হোর্ডিং। বৃহস্পতিবার প্রধান বিচারপতি TS শিবাগনানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। সেখানে রিপোর্ট জমা দিয়ে রাজ্য জানায়, বিধাননগর পুর এলাকায় 351টি বেআইনি হোর্ডিংয়ের খোঁজ পাওয়া গিয়েছে। রাজ্যের রিপোর্ট দেখে প্রধান বিচারপতির মন্তব্য, 351টি বেআইনি হোর্ডিং কেন খোলা হচ্ছে না? বেআইনি হোর্ডিং নিয়ে পুরসভা কেন পদক্ষেপ করছে না? মনে হচ্ছে ইচ্ছে করেই ব্যবস্থা নেওয়া হয়নি। নোটিশ দিন, ওদের নিজেদেরই খুলতে বলুন। জবাবে রাজ্যের আইনজীবী জানান,
বেআইনি হোর্ডিং খুলে ফেলতে সংশ্লিষ্ট সংস্থাকে নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংবাদপত্রেও বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এরপরই কোর্টের নির্দেশ, বিধাননগরে দুদিনের মধ্যে বেআইনি হোর্ডিং খুলে ফেলতে হবে। কোনো সংস্থা খুলতে না চাইলে গ্রেপ্তার করতে হবে। 20শে ডিসেম্বর আদালতে রিপোর্ট জমা দেবে রাজ্য। প্রধান বিচারপতির যে বেঞ্চ তারা বলেন যে 48 ঘন্টার সময়ের মধ্যে এই যে ইল্লিগাল হোর্ডিংস যতগুলো আছে প্রত্যেকটাকে কিন্তু একদম ডিসম্যান্টেল করতে হবে। জুন মাসে বিধাননগর পুরসভার মেয়র পরিষদের বৈঠকের নথি অনুযায়ী হোর্ডিং থেকে 5 বছরে আয়ের সুযোগ 100 কোটি টাকা, বছরে 20 কোটি টাকা আয়ের সুযোগ হাতছাড়া করছে পুরসভা। খোদ মেয়র যে বিভাগের দায়িত্বে সেখানেই গাফিলতির অভিযোগ। চলতি বছরেই বিধাননগর পুরসভার কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বেআইনি হোর্ডিং নিয়ে হাইকোর্ট কড়া অবস্থান নিয়েছে। এই অবস্থায় বিধাননগর পুরসভার মেয়র বলছেন, আমরা অনেক বেআইনি হোর্ডিং আপনাগুলোকে কেটে দিয়েছি। আমরা যত খুলছি দিনের অন্ধকারে আবার লাগাচ্ছে। সে একটা হোর্ডিং কাটতে 10,000 টাকার মতন লাগে। অসাধু লোকেদের তো একটা খেলা এটা। আমরা স্বচ্ছতা বজায় রেখে টেন্ডার করছি। গত মে মাসে মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় বেআইনি হোর্ডিং ভেঙেই মৃত্যু হয়েছিল 14 জনের। এদিন শুনানিতে সেই ঘটনার কথাও উল্লেখ করেন মামলাকারী। রাজ্য সরকার জানিয়েছে যে তারা নির্দেশ মোতাবেক কাজ করবে। এবার কি সত্যি বিধাননগরের মানুষ একটু মুক্ত আকাশ দেখতে পাবে এই হোর্ডিংগুলো সরানোর পর? প্রশ্ন থাকছে। ক্যামেরা বিনোদ সিং এর সঙ্গে শ্রাবন্তী সাহা, রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা, কলকাতা। টাকা চুরির অভিযোগ এনে পড়ুয়াদের বিবস্ত্র করে মারধরের অভিযোগ। অমানবিক ছবি দিনহাটা পুটিমারির মানিনিকেতন শিশু শিক্ষা কেন্দ্রে। ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগ আনেন শিক্ষিকা, তারপরে পড়ুয়াদের বিবস্ত্র করে মারধর করেন বলে অভিযোগ। শিক্ষিকার হাতে নিগ্রহের ঘটনায় স্কুলের তালা ঝুলিয়ে প্রতিবাদ অভিভাবকদের। যদিও তল্লাশির পর পড়ুয়াদের কাছ থেকে টাকা পাওয়া যায়নি বলে অভিভাবকদের দাবি। যদিও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ওই শিক্ষিকা, পাল্টা অভিভাবকদের বিরুদ্ধেই বাড়িতে চড়াও হয়ে হুমকি এবং গালিগালাজের অভিযোগ এনেছেন তিনি।